একজন চোর সাইকেল চুরি করে যখন জেলখানায় যায়, যায় দেখে ওখানে আরেক বড় চোর বসে আছে। বলছে, কি ব্যাপার ভাই, আপনি জেলখানায় কেন? কয় বেটা তুই বল আগে, তুই জেলখানায় কেন? কয় আমি সাইকেল চুরি করে ধরা খাইছি। কয় বেটা ডিজিটাল এই যুগে মাত্র 4-5 হাজার টাকার সাইকেল কেউ চুরি করে নাকি? আরে চুরি করলে আমার মতো গরু চুরি করবি। গরু চুরি করে ধরা খাইছি, এই যে জেলখানায় আইছি। যদি ধরা না খাইতাম এক দানে 1 লাখ মারতাম। এখন সাইকেল যিনি চুরি করলো উনি চিন্তা করলো আসলেই তো ঠিক, সাইকেল চুরি করেও ধরা খাওয়া লাগলো, গরু চুরি করেও ধরা খাওয়া লাগলো। যদি গরুই চুরি করতাম, যদি ধরা না পড়তাম, একসঙ্গে 1 লক্ষ টাকা মারতাম। ও এখন জেলখানার মধ্যে বসে বসে তওবা করে, আল্লাহ জেলখানা থেকে যদি বের হই জীবনে আর সাইকেল চুরি করব না, এখন থেকে গরু মহিষ চুরি করতে শুরু করব। এবার আসুন দেখি, আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার মানুষেরা শোনো, যদি তোমরা কোরআনটা থেকে মুখটাকে ফিরায় নাও, তোমাদের জীবনটাকে যেমন আমি সংকীর্ণ করে দিব। এখানেই শেষ করে নাই, আল্লাহ তাআলা বলছে, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। এখানে শেষ করি নাই বান্দা, যদি তুমি আমার কোরআনটাকে না মানো কোনো আফসোস নাই, দুনিয়ার জীবনে আমার কোনো আফসোস নাই, কিন্তু কিয়ামতের ময়দানে যখন আমি তোমাকে আবার বিচারের জন্য দাঁড় করাবো, বিচারের জন্য যেদিন তুমি আমার সামনে দাঁড়াবা, ও বান্দা বান্দিরা শোনো, সেদিন তোমাদেরকে আমি আল্লাহ তাআলা অন্ধ করে কিয়ামতের মাঠে ওঠাবো। নাউজুবিল্লাহ তো বলার দরকার ছিল, বাড়িতে গিয়ে বলবেন ভাই, এটা আজকে এখন আর বলার দরকার নেই। বাড়িতে তো ভাবি সাহেবের সাথে একটু বলে আসছেন যে বক্তা যা বলে বলুক, মুই ভাই একনাও কথা টথা কম না, একবারে মুখের তারা লাগাম, যা আছে কাল তোর সামনত কম, এরকম নাকি? তাহলে যেখানে নাউজুবিল্লাহ, যেখানে সুবহানাল্লাহ, যেখানে আলহামদুলিল্লাহ বলার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলছে, কোরআন থেকে যদি তুমি মুখটাকে ফিরায় নাও, কিয়ামতের ময়দানে আমি তোমাকে অন্ধ করে ওঠাবো। সেদিন আপনাকে আমাকে যদি অন্ধ করে উঠায়, আমি কি বলবো? আল্লাহ তাআলা কোরআনে কারিমে কথাটা উল্লেখ করে দিলেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আয় আল্লাহ তাআলা, তুমি যে আমাকে আজকে অন্ধ করে ওঠালে, আয় আল্লাহ আমি তো অন্ধ ছিলাম না, দুনিয়ার জীবনে তো আমার চোখ ছিল, আমি তো এই চোখ দিয়ে দেখেছি, আমি তো অন্ধ ছিলাম না, কেন আমাকে অন্ধ করে উঠালে? আল্লাহ তাআলা বলবে, দুনিয়ার বান্দারা, আমি তোমাদেরকে চোখ দিয়েছিলাম, তোমরা নিজেরা স্বীকার করলা, কিন্তু এই চোখ দিয়ে যুবকরা কত মানুষকে তোমরা দেখেছো, ও যুবকরা কত নারীদেরকে তোমরা দেখেছো, কত গার্লফ্রেন্ডকে দেখেছো, আছে না? যুবক বয়সে যতবার গার্লফ্রেন্ডকে দেখেছো, ততবার যদি আল্লাহর কোরআনটাকে দেখতে তোমার জীবনটা ধন্য হয়ে যেত। এরপরে জীবনে যত গান বাজনা শুনেছো, জীবনে যত গান বাজনা দেখেছো, অশ্লীল নৃত্য গান দেখেছো, যদি ততবার কোরআনটাকে পড়তে, কোরআনটাকে দেখতে, তোমার জীবনটা ধন্য হয়ে যেত। তুমি কোরআন পড়ো নাই, কোরআন বুঝো নাই, কোরআনের সমাজ গঠন করতে চাও নাই, বরঞ্চ সমাজে কোরআন প্রতিষ্ঠা করতে চেয়েছে যারা, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী করেছো। ও বান্দা, তোমার এই চোখ দিয়ে কোনো কাজে আসে নাই, বরঞ্চ কোরআনের যারা সমাজ চেয়েছে তাদেরকে জেলখানায় বন্দী করেছ, তাদেরকে আয়না ঘরে বন্দী করেছো, যুগের পর যুগ তাদেরকে আয়না ঘরে রেখে দিয়েছো, তাদেরকে ফাঁসি দিয়েছো। ও বান্দা, তোমার এই চোখ দিয়ে আমার ইসলামের কোনো কাজে লাগে নাই, যেহেতু ইসলামের কোনো কাজে লাগে নাই, ইসলামের ক্ষতি হয়েছে, এই জন্য আমি রব্বুল আলামিন আজকে তোমাকেও এভাবে ভুলে গেলাম, যেমন করে দুনিয়ার জীবনে তুমি আমাদেরকে ভুলে গিয়েছিলে। আমার ভাইরা, এই কোরআন বিশ্বনবী নিয়ে আসলেন, আর আল্লাহ তাআলা নবীকে ডাক দেয়া বলেন, ও নবী গো, তোমাকে কোরআন প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ তাআলা সূরা শুরার 13 নম্বর আয়াতে বললেন,
শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ও নবী গো আমি তোমাকে এমন একটা শরীয়ত দিলাম বিধান দিলাম যে বিধানটা আমি নূহকে দিয়েছিলাম শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ও নবী আমি তোমাকে যে শরীয়তটা দিয়েছে যে হুকুমটা দিয়েছি এই হুকুমটা আমি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কেন বললেন পৃথিবীর সর্বপ্রথম মানুষ হচ্ছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর এরপরে আল্লাহ তাআলা পৃথিবীতে একটা ডিজিটাল প্লাবন দিয়েছিলেন কি প্লাবন ডিজিটাল প্লাবন দিয়েছিলেন এই প্লাবনের কারণে গোটা পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছিল নিমজ্জিত তলিয়ে গিয়েছিল পানির নিচে এক পর্যায়ে সব কিছু ধ্বংস করে দিলেন মাত্র কয়েক জোড়া মানুষ 80 অথবা মতান্তর 80 জোড়া মানুষকে আল্লাহ তাআলা বেঁচে রাখলেন তখন থেকে থেকে আজ পৃথিবীতে গোটা পৃথিবীতে প্রায় 750 কোটি মানুষ এই মানুষগুলো হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরসূরি এই জন্য আল্লাহ তাআলা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটা উল্লেখ করলেন ও নবী আমি আপনাকে যে শরীয়তটা দিয়েছি যে হুকুমটা আমি করলাম নবী গো ওই হুকুমটা আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছি ইব্রাহিম ওয়া মুসা ওয়া ঈসা নাকিমুদ্দিন এরপরে তোমাকে ওই আদেশটাই করলাম যে আদেশটা ইব্রাহিম মুসা ঈসাকে করেছিলাম ও নবী গো ওই আদেশটা আমি তোমার প্রতিও করেছি আল্লাহ তাআলা এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বললেন আমার ভাইরা ইব্রাহিম নবীর নাম শুনেছেন কারা কারা হাত তুলে দেখান বাকিরা তুলেন নাই হাত তুলে দেখান হাত নামান ইব্রাহিম নবী আমাদের কি হয় ভালো করে কোন কিছু মানুষ সন্দেহ আছে না না সারা জীবন জাতির পিতা আরেকজন কাকে বললাম এখন আবার ইব্রাহিমকে বলবো এটা কেমন কথা আমাদের দেশে জাতির পিতাও একজন কাকে বানানো হয়েছিল আমার ভাইরা একজন মানুষের যদি পিতা একাধিক হয় বলেন তো দেখি ওই সন্তানটা কি হয় একজন ব্যক্তিকে যদি বলা হয় তোমার বাপের নাম বলো বলতে বলতে 3-4টা বলছে এখন আপনি ওকে কি মনে করবেন কারণ পৃথিবীতে বাপ থাকতে হয় একটা জন্মদাতা বাবাও একজন আদি পিতাও একজন জাতির পিতাও এই বাংলাদেশে যারা জাতির পিতা হিসাবে দুইজন কাকে মেনে নিয়েছিল তারা জাতির অবৈধ সন্তান মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আল্লাহ তাআলা বলছে ও দুনিয়ার মানুষেরা শোনো তোমাদের জাতির পিতা হচ্ছে একজন তিনি হচ্ছেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম জাতির পিতা ইব্রাহিম ছাড়া পৃথিবীতে অন্য কেউ যদি জাতির পিতা দাবি করে মনে করতে হবে সেটা হচ্ছে জাতির ছিঁড়া স্যান্ডেলের পিতা জাতির পিতা হওয়া এত বড় সহজ ব্যাপার না জাতির পিতাকে আল্লাহ তাআলা যতগুলো পরীক্ষা করেছেন আমাদের এই ভণ্ড জাতির পিতাকে যদি অতগুলো পরীক্ষা করতেন প্রথম পরীক্ষায় ফেল করে ফেলতো আল্লাহ তাআলা জাতির পিতাকে একটা একটা করে পরীক্ষা করেছেন আল্লাহ তাআলা বলছে ওয়াইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ও দুনিয়ার মানুষেরা আমি আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক কথা দিয়ে অনেক কাজ দিয়ে পরীক্ষা করেছি উনি প্রত্যেকটা পরীক্ষায় গোল্ডেন প্লাস পেয়ে পাস করেছে আল্লাহ তাআলা বলছে ও দুনিয়ার মানুষেরা শোনো
ইব্রাহিমকে যেই দায়িত্ব দিয়েছিলাম, নূহকে যেই দায়িত্ব দিয়েছিলাম, মুসা ঈসাকে যেই দায়িত্ব দিয়েছিলাম, এই দায়িত্বটা তোমাদেরকেও দিয়েছি। এই দায়িত্বটার মধ্যে মূল দায়িত্ব হলো আন আকিমুদ্দিন, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করা লাগবে। জমিন কার? হুকুম চলবে কার? আল্লাহ তাআলা বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার, হুকুম চলবে তার। বাংলাদেশকে এখন আল্লাহর হুকুম দিয়ে চলে নাকি? ডক্টর কামালের লিখিত সংবিধান দিয়ে বাংলাদেশ চলছে, যার কারণে স্বাধীনতার 53 বছর হয়েছে, বাংলাদেশের মানুষ শান্তি পায় নাই, বাংলাদেশের মানুষ নিরাপদ পায় নাই। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? কেন? এই 53টা বছর যারা শাসন ক্ষমতায় ছিল তারাও তো মুসলমান ছিল, ছিল না? সবাই নির্বাচনের আগে হজ করে এসেছে, তারপরে ক্ষমতায় বসেছে। মাঝে মধ্যে হজ্জের ওই কাবার গিলাপটা ধরে ধরে আল্লাহর কাছে বলছে, আপনি হজ করতে গেছিলেন, কাবার গিলাপটা ধরে বলছে, আল্লাহ, বাংলাদেশের নির্বাচন যদি আমি পার হইতে পারি তাহলে আলেমদেরকে জম্মের মতো সাইজ করব। এইভাবে দোয়া করে করে, আল্লাহ তুমি আমাকে বিজয় দান করো। বাংলাদেশে আল্লাহ তাআলা যখন তাকে বিজয় দান করলেন, আর আলেমদেরকে ধরে 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 জেলখানায় বন্দী করেছে। ব্রিটিশ আমলে দেখেছি আমরা, ইতিহাস পড়েছি, দেশ স্বাধীনের আগে ব্রিটিশ আমলে ব্রিটিশরা ইসলামের বিরোধিতা করেছে, আলেমদের বিরোধিতা করেছে। রাস্তার পাশ দিয়ে এমন কোনো গাছ ছিল না যেই গাছে মুসলমানদেরকে ঝুলায় নাই। বাংলাদেশের মধ্যে বিগত দিনগুলোতে এমন কোন ইউনিয়ন ছিল না যে ইউনিয়নগুলোতে নিরপরাধ মানুষের নামে মামলা দেয় নাই। তাহলে তাদের কর্মসূচি আর এদের কর্মসূচি একই ছিল। আমার ভাইরা, যে কথাটা আমি বলতেছিলাম, আল্লাহ তাআলা বলছে দুনিয়ার মানুষেরা দিন প্রতিষ্ঠা না হলে দুনিয়ায় শান্তি আসবে না। আমাদের দেশে চুরি হয়, আমাদের দেশে ডাকাতি হয়। একজন চোর সাইকেল চুরি করে যখন জেলখানায় যায়, যায় দেখে ওখানে আরেক বড় চোর বসে আছে। বলছে, কি ব্যাপার ভাই, আপনি জেলখানায় কেন? কয় বেটা তুই বল আগে, তুই জেলখানায় কেন? কয় আমি সাইকেল চুরি করে ধরা খাইছি। কয় বেটা ডিজিটাল এই যুগে মাত্র 4-5 হাজার টাকার সাইকেল কেউ চুরি করে নাকি? আরে চুরি করলে আমার মতো গরু চুরি করবি। গরু চুরি করে ধরা খাইছি, এই যে জেলখানায় আইছি। যদি ধরা না খাইতাম এক দানে 1 লাখ মারতাম। এখন সাইকেল যিনি চুরি করলো, চিন্তা করলো আসলেই তো ঠিক, সাইকেল চুরি করেও ধরা খাওয়া লাগলো, গরু চুরি করেও ধরা খাওয়া লাগলো। যদি গরুই চুরি করতাম, যদি ধরা না পড়তাম, একসঙ্গে 1 লক্ষ টাকা মারতাম। ও এখন জেলখানার মধ্যে বসে বসে তওবা করে, আল্লাহ জেলখানা থেকে যদি বের হই জীবনে আর সাইকেল চুরি করব না, এখন থেকে গরু মহিষ চুরি করতে শুরু করব। তাহলে বোঝা গেল বাংলাদেশের আইনটাকে নিয়ে, এই আইন দিয়ে চুরি বন্ধ হবে না। এদেশে 6 বছরের শিশু বাচ্চা থেকে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষিতা হয়েছে, হয় নাই? এদেশে জেনার আইন আছে, জেনা করলে তার শাস্তি আছে। এত শাস্তি থাকার পরেও জেনা ব্যভিচার বন্ধ হয় নাই। কারণটা হচ্ছে কোরআনের আইন দিয়ে বিচার করা হয় নাই। কোরআনের আইন হয়েছে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতাল জালদা। আল্লাহ তাআলা বলছে দুনিয়ার মানুষেরা চোর এবং সুন্নি আর জেনাকারিনী যদি ধরা পড়ে, জেনাকারিনী যদি ধরা পড়ে, তারা যদি সাক্ষী প্রমাণে প্রমাণিত হয়ে যায়, তাহলে তাদের অবস্থাটা কি হবে? তাদেরকে পাথর নিক্ষেপ করতে হবে, এরপরে তাদেরকে হত্যা করতে হবে। আল্লাহর কসম করে বলছি, একটা জেনাকারকে ধরে এই জায়গায় যদি পাথর নিক্ষেপ করা হতো আর দেশের স্যাটেলাইট গুলো যদি প্রচার করত, এদেশের যুবকদের ধর্ষণ করা তো দূরের কথা, স্বপ্ন দেশ বন্ধ হয়ে যেত। আমার ভাইরা, এই জন্য দিন কায়েম করা লাগবে। দিন কায়েমের জন্য কত
নবীরা নির্যাতিত হয়েছে, আমার নবীর কোনো অপরাধ ছিল না। তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে, আমার নবীর কোনো অপরাধ ছিল না। সেই নবী উহুদের ময়দানে দমদম শহীদ করেছে, আমার সাহাবীদের কোনো অপরাধ ছিল না। তারা দিন কায়েমের জন্য অকাতরে জীবনটা বিলীন করে দিয়েছে। আমার ভাইরা, একজন সাহাবীর নাম হচ্ছে মুসআব ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কা জীবনে তিনি ইসলাম গ্রহণ করেছেন। ইতিহাসের মধ্যে তার জীবনটা পাওয়া যায়। মক্কার জমিনে যত বড় লোক মানুষ ছিল, তাদের মধ্যে শ্রেষ্ঠ বড় লোক ছিল মুসআব ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন কাপড় পরিধান করতেন, বাজারের মধ্যে যেটা সবচাইতে দামি কাপড় সেটা তিনি কিনতেন। তিনি যখন শরীরে কোনো সেন ব্যবহার করতেন, বাজারের মধ্যে যেটা সবচাইতে দামি সেন সেটা ব্যবহার করতেন। তিনি সবচাইতে দামি দামি পোশাকগুলো পরতেন। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় ফিটফাট করে চলতেন। এমন কিছু যুবক আছে না, বাড়ির কিছু থাকা না থাক দেখবেন যে একবার ফিটফাট আছে না,